আপনি ইমামের পিছনে যখন দাঁড়ান, ইমাম সাহেব কেরাত পড়ে, তখন আমরা বলি আমরা কেরাত পড়ি না। কেন পড়ি না? সূরা আরাফে আল্লাহ পাক রব্বুল আলামিন গালিবান 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হয়, ফাসতামিউ লা, এক নাম্বার হুকুম কান পেতে শোনো, দুই নাম্বার আনসিতু লা, এবং চুপ থাকো। তাহলে কোরআন পড়া হলে দুই হুকুম, এক কান পেতে শোনা, দুই চুপ থাকা। আমি আবার বলছি, কোরআন যখন পড়া হয় তখন আল্লাহর হুকুম দুইটা, এক কান পেতে শোনা, দুই চুপ থাকা। এই আয়াতের ব্যাপারে প্রায় সকল মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম, শুধু তাই না, তাফসিরে তবারির যে মুফাসসির, তাফসিরে তবারি কেন বললাম? একটা কারণ আছে, কারণ তাফসিরে তবারিটা আমাদের দেশের এক শ্রেণীর মানে যে শ্রেণীর হোক তারা ফলো করে। ওই কিতাবেরও মুসান্নিফ বলছে এই আয়াত হলো নামাজের ব্যাপারে, অর্থাৎ নামাজে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুক্তাদি তখন চুপ থাকবে। মুক্তাদি তখন কি থাকবে? এই জন্য আমি চুপ থাকি। মানে আপনারা থাকেন কিনা জানি না, মানে আমি কিন্তু আমার বলতেছি। কেন বলতেছি জানেন? আপনাদের কাউরে যাতে আমি কোনো আঘাত না করি, সব আমি বলতেছি। আমি এভাবে নামাজ পড়ি, এভাবে হাত উঠাই। কেন উঠাই? আমার বেশি সওয়াব দরকার তাই। কিয়ামতের মাঠে ঠিক আছে একটা সওয়াবের জন্য, তো ওই দিন যেন আল্লাহ না ঠেকায়, তা আমার সওয়াব বেশি দরকার ভাই। আমি এই কারণে করি, আমি ঝগড়া মুক্ত থাকতে চাই, এই জন্য আমি ঝগড়া করতে চাই না। বলতে পারেন কেন? কারণ নবীজি বলছে, আনা জাইমুন বিবাইতিন ফি রাবজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ, যে ব্যক্তি ঝগড়া করা ছেড়ে